মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা কেন শুরু করেছি জানো? কারণ এই সব বাসন আমি রান্না করেছি, মানে বাসন রান্না করিনি, বাসনে রান্না করেছি, ব্রেকফাস্ট বানিয়েছি, সবাইকে খাইয়েছি, তারপরে মেজে ঘষে ধুয়ে নিজে রেডি হয়ে বেরোচ্ছি। আর শুধু আমি বেরোচ্ছি তা না, আজকে সানডে 2 মার্চ, আমার মাম্মাও রেডি। যাচ্ছি আমার কাজে, কিন্তু মাকে সাথে করে নিয়ে যাচ্ছি, তাই তো? অফিসে মাকে বসিয়ে রাখবো, আমি গিয়ে আমার একটা সিনিয়রের অফিসে ব্রিফিং করার আছে, সিনিয়র কাউন্সিলর অফিসে আর কি। কালকে একটা মামলা আছে, শুক্রবার দিন বেরোনোর সময় বলছিলাম যে সুপ্রিম কোর্টে মামলা আছে, অনেক ফাইল নিয়ে এসেছিলাম, তো ওই ম্যাটারে ইনস্ট্রাকশনসে আমরা সিনিয়র কাউন্সিল করেছি। সিনিয়র কাউন্সিল মানে যারা অনেক ইয়ার্স অফ প্র্যাকটিস আছে, ওরা অনেক দক্ষ, তো তাদেরকে বলা হয় সিনিয়র কাউন্সিল। ওদের গ্রাউন্ডটা আলাদা হয়, ওটা একটা আলাদা ডেজিগনেশন, কনস্টিটিউশনাল ডেজিগনেশন হয়। তো ওনাকে ব্রিফ করা হয়েছে। তো ওনার অফিস হচ্ছে ইস্ট অফ কৈলাস না, কৈলাস কলোনি, কালী মন্দিরের খুব পাশে। তো আজকে যেহেতু রোববার, মাকে বললাম যে আমি সকাল 11টার সময় মিটিং, যদিও এখন বাজে 11টা, মিটিং একটু লেট হবে, তো আমি মাকে বলেছিলাম যে মা চলো আমার সাথে তুমিও। তো আমার যেহেতু অফিস আছে সিআর পার্কে, সিআর পার্ক থেকে কৈলাস কলোনি স্যারের অফিস হচ্ছে বারলি 10 থেকে 15 মিনিট, ট্রাফিক হলে আরও বেশি লাগবে। তো আজকে তো রোববার, সকাল 11টা বাজে, আজকে ট্রাফিকের কোনো গল্পই নেই। তো তার জন্য মাকে নিয়ে যাচ্ছি, তারপর দেখি আমার মিটিং কতক্ষণ হবে জানি না, তাই জন্যে মাকে খাইয়েছি ব্রেড আর অমলেট, আর আমি আর ভাই চিজ চিকেন হ্যাম অমলেট খেয়েছি। তো পেট একেবারে ভর্তি, দুপুর 3টে অবধি খাবার না খেলেও হবে তো? একেবারে মুন্ডু নাড়ছে, হবে তো। ওখানে বসে থাকবে, নিজের সেলাই নিজে নিয়ে যাচ্ছে। না, ফোন দুটো ধরো, আমি কাজ করব, কাজ করে তারপর দেখা যাক। যাই না, এখনো কোনো প্ল্যান করিনি কি করব কি না করব, দেখা যাক। এখন তো আগে বেরোই, অলরেডি রানিং শর্ট অফ টাইম। আমি চিরকালে, রোববার তো আরো বেশি লেট। অফিসের চাবিটা নিতে হবে, নিয়েছো? ঠিক আছে, আর কিছু নিতে হবে না। তো চলো যাওয়া যাক। রোদ ঝলমলে রোববারের সকালে আমার মাতাজিও বেরিয়েছে আমার সাথে টোটো করতে। আমি কাজ করে তারপর টোটো করবো, আর মাছ তো এখন থেকেই টোটো। কি গো টোটো পার্টনার? ও যাচ্ছে ও সাগরেরদের সাথে দেখা করতে। আমার ভাই ভীষণ বড় পশুপ্রেমী, পশুরা ওকে খুব ভালোবাসে, তো তাই জন্যে হাঁটতে হাঁটতে আরও এগিয়ে গেছে। তো মা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে ভাই। তো চলো, গাড়িতে এসে গেছি। আর বেশি কথা না, সিনিয়রের অফিস থেকে বারবার ফোন আসছে, বললাম আসছি। চল, দেখা হচ্ছে কিছুক্ষণে। রোববারের সকালে এই ফ্লাইওভার দিয়ে হুহু করে যেতে আকাশটা হঠাৎ চোখে পড়ল। কেরম একটা হরাইজন তৈরি হচ্ছে না? যতই ছুটে যাচ্ছি আকাশ আর রাস্তাটা যেন হাতছানি দিয়ে আরো এগিয়ে রাখছে। ছোটবেলায় গল্পের বইতে কত পড়েছি হরাইজন, এখন গাড়ি চালাতে গিয়ে যখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখি ভাবি ক্যামেরা বন্দি করি। এই এলাম, এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় কটা দেখি, দাঁড়ো, প্রায় 1:45। চলো দেখা যাক মা কি করছেন। মা তো জানে না আমি এসে গেছি, চুপটি করে যাব। দেখা যাক মা কি করছে। পাটা একেবারে চিপে আসছি যাতে যতটা কম শব্দ হয়। মা কিন্তু এখনো বেরোলো না আমার কেবিন থেকে। এখানে ফাইল, আমার হাতে ফাইল, আর ইনি ইনার ব্যবসার কাজ করে যাচ্ছে। ঠিক আছে, ভালো সুতো কিনে করবে। আমার সুতাগুলো কত ভালো রে। প্রত্যেকে এনেছিল তোমার সুতা? তো যাচ্ছ তো? না, যাচ্ছি বলে এই সুতাগুলো কত শক্ত রে, করেছিলাম, কালার হয়ে গেছে এতদিনে। কিন্তু এগুলো দেখি, এগুলো একটা স্পেশাল জিনিস হচ্ছে, এরকম ভাবে বানায়। এই যে দেখো, দাঁড়ো, এইটা দেখো, এটা বুঝতে পারবে ভালো। এইরকম, এটা কিন্তু লেস হাতে করা। কোন জিনিসটা দিয়ে করে সেটা হচ্ছে এইটুকু, তাই তো মা? ট্যাটার, আমার মাই মম ইজ আ ট্যাটার। টেটিং হচ্ছে প্রসেস, যে করে তাকে কি বলে বলো? আই এম আ ট্যাটার। আরে তাকিয়ে বলো, খালি করি। আমার কষ্ট লাগছে, এত কষ্ট করে তুলছি আর সুতা পট করে ছিঁড়ে যাচ্ছে। এটাই বাকি আছে, ধরো। তো বাজে সুতো আছে যখন, এখন করো না, কলকাতা তো যাচ্ছই, এখন এগুলোকে নিয়ে এখন দুঃখ করবে কিছুক্ষণ। দাঁড়াও, দেখো তামাশা, দেখো, ব্যবস্থা করো। ছিঁড়ে গেল পটা স্পট করে।
টানলেই ছেড়ে যাচ্ছে, টানলেই ছেড়ে যাচ্ছে। এটা করা কিন্তু বেশ ডিফিকাল্ট। মোটেও না। হ্যাঁ সেই কথা। না না, আমি এখন অবধি শিখিনি এটা। ওই দেখো, এটার জন্য স্পেশাল কলা কৌশলী দরকার। না, অনেকে তো সুই দিয়ে করে, তাই না? সুই দিয়ে, হ্যাঁ হয়। সুই দিয়ে টেটিং হবে না। এই যে, এই দেখো হাতে হয়ে যাবে এখন। না দেখে করবে, চোখ বন্ধ করো। আমার দিকে তাকিয়ে হয়েছে কি একটু করছি, করে নি একটা গোল্লা। টানবে না? কেন টানবে না? টানলে যাবে। এই কোন ধরনের কথা? এবার কি কথা, টানাটানি করে সেলাই করে। এই যে সার্কেলটা হয়েছে না, সার্কেলটা তো আমাকে পুরো কমপ্লিট করতে হবে। বোঝা যাচ্ছে না সার্কেল কোথায় কি। এই যে সার্কেলটা কমপ্লিট করতে হবে না, একটু বড় করে সার্কেল করতে গেলে ঠাস নিচে দেখছি কি করছে। তুমি বলছো আমি এটা ধরতে পারবো না, বাইরে রাখতে পারবো না? না, আমি সবসময় বলি না তোমাকে, একটা উকিল, ভালো উকিল যখন সে একটা দক্ষ ক্লার্ক। আমি নাকি পারবো না। ওর মুখের সামনে নিয়ে রাখলে তবে কি হতে। ঘড়িতে বাজে এখন প্রায় 2টো। মা আমি এতক্ষণ চিল করেছি, কিছু কিছু ভিডিও দেখেছি, এমনি আর কি শর্টস দেখছিলাম। তারপরে মা একটুখানি সেলাই করেছে, আমার যে কাজ নিয়েছিলাম সেটাও হয়ে গেছে। সিনিয়রের চেম্বারে তো সকালেই গেছিলাম, সকালে মানে দুপুরে 12টা না, 1 ঘন্টা লেট ছিলাম আজকে। তো যে যে কাজ ছিল তার ফাইলগুলো এখানেই আছে, এগুলো গাড়িতে যাবে। আর মা মেয়ে মিলে বিকেলবেলা ভাবছি সরোজিনী নগর যাব। দিল্লির তো 2টো ফেমাস মার্কেট আছে, অনেক মার্কেট আছে। সাউথ দিল্লির ফেমাস মার্কেট হচ্ছে লাজপত নগর আর সরোজিনী। তো আজকে ভাবছি সরোজিনী যাব, লাজপত আমরা যেতেই থাকি। তো এই হচ্ছে গল্প। কিন্তু এখন দুপুরবেলার খাবার কোথায় খাবো সেই নিয়ে মা আমার ঘাড়ে ঢালছে, আমি মার ঘাড়ে ঢালছি। এই হয়, ভাই থাকলে ভাই বলে দেয় এইখানে যাব, এই হচ্ছে গল্প। আর মা আমার নিজের অফিসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমার কেমন লাগছে এসে? ভালো। তুমি অনেকদিন বাদে এলে। সরস্বতী পুজো কবে হয়েছে জানো? কবে? উনি ফ্রি বসতে পারেন না এখন। চলো 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 লাগিয়েছে যখন, চলো। চাবি নেবে? কি করছো বলো তো তুমি? তুমি গাড়িটা চালিয়ে নিয়ে যাও। মা ফোনটা মানুষ কেন কেনে? এখন তো ফোনের দরকার নেই। না দরকার আছে, ফোন রেখে যেতে নেই। কেন? এটা নিয়ম, ফোন রাখতে নেই। ফোনটা নিয়ে নাও। আরে না আমি বলছি, গাড়ির চাবিটা নিল মানে আজকে মা গাড়ি চালাবে। চল মা, তোমাকে আমি ঠিক করে গাড়ি চালানো শিখিয়ে দেবো আজকেই থেকে। চলো চলো, ফোনটা নাও মা, ফোনটা পার্সে ঢুকিয়ে নাও, ফোনটা নাও। আরে এই মহিলাটা আজব মহিলা, ফোন আছে ফোন নিয়ে যায় না কোথাও, বাড়িতে রেখে ফোন যাবে। এমন মহিলা দেখেছো তোমরা কখনো? ফোন নেবে না। মা তোমাকে কেউ দেখেনি কিন্তু এরকম করতে। ফোন নাও না। তোমার ক্লোন কপি আছে? তোমার বোন টোন আছে এরকম? চললো, পছন্দ হলো না চললো। হ্যাঁ চললেন, দেবী চললেন, চলে যাচ্ছে আজকে, নিজেই গাড়ি চালিয়ে যাবে, গাড়ির চাবিও নিয়েছে। হ্যাঁ কি গো, ও বাবা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে গো। এই ভালো, লাইট অফ করে দিই। চলো আমিও যাই। আজকে এসছি কালী মন্দিরের রেস্টুরেন্টে খেতে, বাঙালি রুচি। সব বিখ্যাত বাঙালিদের ছবি পুরো দেওয়াল জুড়ে। ইতিমধ্যেই থালিও এসে পড়েছে, ইঁচড়ের তরকারি আছে, সেম সেম এসছে। আর স্পেশালটা আসবে, মায়ের মাছের থালি আর আমার মাটনের থালি। ভাত আছে, পাঁপড় আছে, চাটনি আছে। চাটনি না, এটা কি গো? আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা। মিষ্টি মিষ্টি মিষ্টি, চাটনি, একটা শাকের চচ্চড়ি, ডাল, এঁচড়ের ডালনা। হ্যাঁ খাও। মার ফেভারিট শাক দিয়েছে। কি শাক খাচ্ছ? কেমন বানিয়েছে? এখানে খাবার খুব ভালো। মাটনটার জন্য আমি স্পেশাল অপেক্ষায় থাকি, এদের মাটন দারুণ হয়। মা এবার মাছ খাবে। কত বড় পিস? ও এরকম হাফ করেছে, নাহলে আরো বড় হতো। কেমন খেয়ে বলো একটু।
হ্যাঁ দাওয়াও হয়েছে। এখন যাবো আমার টেলারের কাছে। কয়েকদিন আগে বলেছিলাম না যে গলার যে ডিজাইনটা ছিল সেটাও নিচে করেছে আর নিচেরটাও গলায় দিয়েছে। তো এখন গিয়ে দেখে আসি ঠিকঠাক হয়েছে কিনা। আর এখানে খাবার দারুণ। এটা না সিআর পার্কের যে মেইন কালী মন্দির আছে ওখানে থাকার জায়গাও আছে। তো বোর্ডার্সদের জন্য স্পেসিফিক্যালি খোলা হয়েছিল, বাট এখন জনসাধারণও রেস্টুরেন্টে আসে। রুচি রেস্টুরেন্ট। তো মাছের চেয়ে মাংসটা মানে অসাধারণ ছিল। আমি এত জায়গায় মাটন খেয়েছি, এদের মাটনটা দারুণ। মা আবার কই গেল? আসছে ওই পেছন পেছন। তো চলো, আমার টেলার বসে মার্কেট 1-এ, আর এখান কালী মন্দিরটা হচ্ছে মার্কেট 4-এ। তো একবারে করে তারপরে অফিস যাব, কিছুক্ষণ চিল করব, তারপর যাব সরোজিনীনগর। মার্কেটে এসে মোগলাই দেখে মার কি দুঃখ, বলছে থালি না খেয়ে মোগলাই খেতে নাকি বেশি মজা আসতো। প্রাণী আমি আর আমার মা হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে এসে গেছি বসন্ত উৎসবে। একেবারে বসন্তকাল মানাবো। ন্যাড়া ন্যাড়া গাছ, চলো ন্যাড়া গাছের তলা দিয়ে যাই বসন্ত করতে, বসন্ত উৎসবে। একদম ছোট্টর মধ্যে ছিমছাম কিন্তু খুব সুন্দর এই এক্সিবিশনটা ছিল। যদিও এখন শেষ হয়ে গেছে। কত ধরনের হাতের কাজ, সেলাই করে করে চোকার, গামছা, জামা ইত্যাদি আরো নানান কিছু। চারিদিকের পরিবেশটা এত অপূর্ব, বসন্তের মিষ্টি মিষ্টি হাওয়া আর মিঠে মিঠে রোদ, কি অপূর্ব দৃশ্য। আর এই যে আমার ফেভারিট বাটিকের শাড়ির দোকানও কিন্তু ছিল। আচ্ছা আঁচলটা প্লেন। আচ্ছা এটা পুরো বডিতে এরকম ভাবে যাচ্ছে। আচ্ছা এইটা বডি পড়ছে। এরকম মেলায় আসলে কত নিত্য নতুন জিনিস শেখা যায়। যেরকম এই যে মুখোশের একটা দোকান ছিল, দারুণ সব চোখ মাতানো মুখোশ ছিল, আর সাইজেও বিশাল বড়। আর এই যে কত ধরনের ব্লাউজ। এইবার যদিও আকর্ষণ ছিল জুয়েলারি। আমি কিন্তু বেশ কয়েকটা জুয়েলারি কিনেছি। নানা ধরনের হাতের কাজ ছিল, অপূর্ব অপূর্ব। আমাদের ঘরে ঘরে যে এত সুন্দর হাতের কাজ হয়, সফটওয়্যার দেখে তো একটু মানসিক ভারসাম্য আবার হারিয়েছি। কিন্তু না, রূপোর দোকানে যা কালেকশন, অভূতপূর্ণ। আর এই যে ফেমাস 1 গ্রাম গোল্ডের জুয়েলারি, আমি কিন্তু পুজোর সময় অনেক কটাই কিনেছি বলে এইবার কিনলাম না। কিন্তু মেয়েদের বলুন তো, দেখতে তো ভারী ভালো লাগে না গয়না। মেয়েদের প্রথম ভালোবাসা হচ্ছে গয়না আর শাড়ি। আর এই দোকানটা থেকে আমি একটা স্পেশাল জিনিস নিয়েছি, খুব সুন্দর সব হাতের কাজ, সবকটাই ম্যাগনেট, দারুণ, পুরো চোখ ধাঁধানো। আর জানতে পেরেছি ক্লে জুয়েলারির ব্যাপারে, যেটা কিনা ওভেনে বেক হয়। পোড়া মাটির জুয়েলারি তো আমরা সচরাচর দেখেই থাকি, কিন্তু এইটা দেখে খুব ভালো লাগলো, খুব। থেকে অনেক প্রাপ্তি যোগ হয়েছে। আর তাকাতে পারছি না, রোদটা আমার একদম চোখে লাগছে। মা তো যাওয়ার সময় ভয় পেয়েছিল আমি কি কি কিনবো। অ্যাজ ইউজুয়াল অনেক কিছু কিনেছি। চলো অফিসে গিয়ে দেখাবো সব। এই বসন্ত উৎসবেই গেছিলাম, বেশ ভালো লাগলো, বসন্ত মানিয়ে ফেলেছি। এখন মা বসে বসে, কি গো কোথায় যাবে? যা বাবা, এত দৌড়ালাম বলে অফিস যাবে। কোথায় বলবে আরো শপিং করব। হ্যাঁ আর শপিং করবে? কথা বলছে না। কোথায় যাবে? লাজপথে যাবে? যেখানে বলবে সেখানে নিয়ে যাবো, সেটা তুমি জানো। আমি তো ভুলে গেছি কোথায় ভালো। ভেরি নাইস। তাহলে এখন অফিসই চলো। ঘড়িতে এখন বাজে 5টা। ওই দেখো হরির লুট খুলে বসেছে। তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে কি এনেছি। এখন বেশ টায়ার্ডই লাগছে, প্রায় 5টা বাজে। তো রঞ্জিত এখনো আসেনি। ও না আমার একটা কাজে গুরগাঁও গেছে। আমার কাজে মানে ক্লায়েন্টেরই কাজে, অফিসিয়াল কাজেই গুরগাঁও গেছে। তো আমি যেহেতু কলকাতা যাচ্ছি, তো কিছু কিছু কাজ আছে যেগুলো শেষ হয়ে মানে করে দিলে শেষ হয়ে যাবে। তো ক্লায়েন্টকে আমি বেকার এতদিনের জন্য পেন্ডিং রাখবো না কাজ। তো আমি ওকে পাঠিয়েছি গুরগাঁওতে। রোববারে তো পুরো ছুটি থাকে রঞ্জিতের, বাট কাজ থাকলে আসে। তো ছেলেটা আমাকে ফোন করেছিল 6টার সময়, নোটারির ওখানে অ্যাপয়েন্টমেন্ট আছে। মানে তোমরা অনেকেই জানবে হয়তো, অ্যাফিডেভিট যারা অ্যাটাস্ট করে তাদেরকে নোটারি বলে। তো 6টার সময় নোটারি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তো কি জানি, আমাকে তো বললো অফিস আসছে, কিন্তু অফিসে এখনো আসেনি। আমি আর মাই দরজা খুলে ঢুকলাম, আর এক ব্যাগ, একটা ব্র্যান্ড না 3-4টে ব্র্যান্ড থেকে নিয়েছি। একটা ব্র্যান্ড থেকে সবচেয়ে বেশি জিনিস নিয়েছি। থলে ভরে, এই যে থলে ভরে জিনিস নিয়ে এসছি। বসে পড়েছি। প্রথম যে জিনিসটা থলে থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে এই যে, আমার না ফ্রিজ ম্যাগনেটের খুব শখ। প্রথমবার মানে ম্যাগনেটেরই শখ আমার। তো ফ্রিজে তো ভগবানের ছবি লাগানো যাবে না,
গোয়া থেকে একটা বন্ধু দিয়েছিল, আর 2-3টে জায়গা থেকে আমি গেছিলাম, ওখান থেকে এনেছি। বাট প্রথমবার এরকম একটা জিনিস এনেছি। নমস্কার, আসুন আসুন। এরকম বাঙালি বর আর বাঙালি বউ, ভালো লেগেছে না দেখতে? ভালো লাগছে, এটা আমার তো খুব পছন্দ হয়েছে। এটা সবার প্রথমে গিয়ে কিনেছি। এটা দেখে আমার মা, শেষমেশ এইটা কিনবি তুই? হ্যাঁ মা, এখন ক্যামেরা ধরে আছেন। হ্যাঁ মা, আমি এইটা নিলাম। আসুন আসুন, নমস্কার, বসুন বসুন। মিষ্টি খাবেন? ফ্রিজ থেকে মিষ্টি বার করে দেবো না, তাই তো মা বলো? নমস্কার। তো এইটা একটা কিনেছি, আর কিনেছি সব গয়না। এইবার আর শাড়ি টাড়ি কিচ্ছু না। একটা ক্লে জুয়েলারি খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দরও ছিল, কিন্তু নিলাম না, কেননা আমার ইয়াররিংটা পছন্দ ছিল। চোকারটা না খালি এইটুকু, আর বাকিটা দড়ি। আমার তো একটু মোটা, তো আমার মনে হয় না আমাকে ওটা ভালো লাগবে। আর হাসলি যদি আমি পরি, আমার মা জানো কি বলে, গলায় নাকি ফাঁসি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো তার জন্য নেওয়া হয়নি। আচ্ছা, তারপরে পেতলের এই আংটিটা নিয়েছি। এই যে দেখো, এরকম ডাবল রোজ, আমার খুব ভালো লেগেছে। এই যে পরলে পরে এরকম লাগছে। এখন তো সিলভার ঘড়ি আছে, তাই ভালো লাগবে না, বাট এমনি সচরাচর কোথাও যেতে হলে। কেমন মা, ভালো? বালা কিনছি, এটা গোলাপ বালা হয় না, গোলাপ আংটি। গোলাপ বালা নেই তো কি হয়েছে, গোলাপ আংটি হয়। এটা পিতলের, ভালো বেশ দেখতে, আমার তো ভালো লাগলো। কেমন হয়েছে জানিও অবশ্যই করে। আচ্ছা, নাকছাবির বড় শখ। কয়েকদিন আগে আমি আমার পুরো সিলভার নাকছাবির কালেকশন দেখিয়েছি। এরমই মেলা টেলা থেকে আমি কিনি বেশিরভাগ সময়। আজকেও একটা নিয়েছি। নাকছাবি নেব না, এইরকম দেখতে, এরকম সাদা পাথরের এডি স্টোনস। ভালো হয়েছে দেখতে, ফুলই বেশি নেই। এটা যদিও মাই দেখেছে। কেমন হয়েছে জানিও। পরে ফেলবো এখন, বলো না, থাক, কাল পরে গা, কাল। তারপরে এই ব্র্যান্ডটা থেকে আমি সব নিয়েছি, বেশিরভাগ রূপোর গয়না। জিনিস জুয়েলারি, মেয়েটার সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেল, খুব সুন্দরী কিন্তু জিনি। ওই তো रंजीत आए এসেছে। रंजीत, फोन स्विच ऑफ क्यों है तुम्हारा? चार्ज नहीं है। तो चार्ज करो। मुझे टेंशन हो गई थी कि तुम पता नहीं कहाँ चले गए। রঞ্জিতের যদি ফোন না লাগে তাহলে আমার বড় দুঃখ হয়। আচ্ছা, একটা খুব ভাইরাল জিনিস নিয়েছি, অনেক দিন ধরে দেখছি ইনস্টাগ্রামে। এই যে ভি রিং, ভাঙ্গা রিং। আমার ডিজাইনটা এরকম, পুরোটাই এডি স্টোনে। ভালো হয়েছে? এই পরলে পরে এইরকম ভালো হয়েছে? আমাকে জানিও কিরকম। আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমরা জানিও কিরকম হয়েছে। এটা কিন্তু সচরাচর এতটা স্টোন দেখা যায় না, তো জিনিস জুয়েলারি থেকেই আমি নিয়েছি। তো ওর কাছে ছিল, বলাতেই বার করে দিয়েছে। আর আমার সাইজ একদম পারফেক্ট, আমি মোটা মানুষ। আরেকটা দেখেছিলাম, ওটা নেওয়ার জন্য আমি একদম লাফালাফি করছি, মা সেটাই বলছে ওটা আমি নিয়েই নেব। এটা দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিন ধরে শখ ছিল। এটা নিলাম। একটা 2.5 প্যাচের আংটি নিয়েছি। এই যে টোরিং হয় জেনারেলি, বাট আমি এরকম মিডি রিং পরবো বলে নিয়েছি। এই যে অ্যাকচুয়ালি আমি পরবো এই আঙ্গুলে, টেনে টেনে একটু বড় করবো, করে নিচে নামাবো, পারফেক্ট। ভালো লাগবে না দেখতে? এই দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? এখানে একটু বড় আংটি পরবো। ওফ, মোগাম্প খুশ হুয়া। আরে বাবা রে, পড়তে গিয়ে সব উল্টে যাচ্ছে। মোগাম্প খুশ হুয়া, টিং টিং টিং। আচ্ছা, আরেকটা জিনিস কিনেছি, এটা আমার খুব এক দেখাতেই পছন্দ হয়েছে। এই যে মা দুর্গা একটা পেন্ডেন্ট, এটা রূপোয় 92.5 সিলভারে। আংটিগুলোও তাই 92.5 সিলভারে। কেমন হয়েছে গো? এটা এরকম ভাবে পরলে ভালোই লাগবে, ভালো না দেখতে? তো এই কেনাকাটা করেছি বসন্ত উৎসব থেকে, আমি হেভি হ্যাপি হয়ে গেছি। থ্যাংক ইউ মাম্মা। ও মা, তুমি যে আমাকে এগুলো কিনে দিয়েছো, তোমার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মা, এখন গোছাবেন তো চলো দেখা যাক রঞ্জিত কি করছে। রঞ্জিত এখনো কাজ করে যাচ্ছে, আর বেশিক্ষণ কিতনা টাইম কা কাম बचा, कितने टाइम का और काम बचा है रंजीत सिंह? तो अटेस्टेशन तो हो जाएगा, अभी 6 बजने में ज्यादा टाइम नहीं है। क्या टाइम है? 4 बजे 5 और 1 घंटा। ऑफिसर अवस्था बेहाल। और मैंने मेरे टेबल वाला फाइल यहाँ पे डाल दिया है,
ঠিক है আর কয়েকটা দিন তারপরেই उसके बाद रंजीत तुम और सर हाँ कैसा महसूस होगा तुम इतना दुखी क्यों हो हाँ सोच रहा हूँ क्या सोच रहे हो बताओ सोच ये रहा हूँ कि फोटोज आईडी पे लगाऊं मेमो ऑफ पार्टी पे लगाऊं रंजीत यहाँ मेरे यहाँ लगा दे फोटोज ক্লায়েন্ট के फोटोज यहाँ पे একটা মিউচুয়াল ডিভোর্সের পিটিশনের ফাইল রেডি করছে সেকেন্ড মোশন ফার্স্ট মোশন হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে ফোনে বেশি চার্জ নেই 27% ব্যাটারি সরোজিনীনগর যাবো কিনা সেটা এখনো ভাবছি এখনো কনফার্ম না দেখা যাক যাই কিনা বাট শরীরে সেরকম এনার্জি নেই আর ফোনেও ব্যাটারি নেই আর ল্যাপটপও আনিনি চার্জারও আনিনি মোবাইলের চার্জারও আনিনি কিচ্ছু আনিনি 27 हाँ हाँ फोन का चार्जर दो तो ও রঞ্জিত ফোনে চার্জার দিচ্ছে যাই না কতক্ষণ অফিসে থাকবো সেটাও যাই না নিয়ে তো নেই পরে যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করব বাট না করার চান্সই বেশি না যাওয়ার চান্সই বেশি বা গেলেও জাস্ট যাবো কয়েকটা জিনিস তোলার আছে তুলবো আর এসে যাব তাহলে চলো আজকে প্রথমবার আমি অফিস থেকে ভিডিওটা শেষ করছি কেননা আমি ভিডিও সবসময় বাড়ি গিয়ে শেষ করি কেননা আমার ভিডিওর একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মা তাই তো মা আজকে আমার মা আমার অফিসে হ্যাঁ ভালো লাগছে এসে অনেকদিন বাদে এতক্ষণ আছো না নাহলে আসেই চলে যায় আসে চলে যায় আগে মানে এসেছে আগেও এরকম সারাদিনের জন্য এসেছে তাই তো ও মা আদা করে দাও বাবা আদা করে দিয়েছে তাহলে চলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো খুব হ্যাপি হ্যাপি থেকো আরেকজন হাই তুলছে মানে ঘুম পেয়েছে দুপুরে ঘুমোননি তো সুন্দরী ঘুমোননি দুপুরে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই